মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এরপরে বলে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনের উপরে দুরূদ সালাম ও শান্তি বর্ষিত হোক বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে নবীর ব্যাপারে বলেন পৃথিবীতে সবথেকে উত্তম চরিত্র উত্তম আখলাকের মানুষ তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে বলে গিয়েছে তোমরা সেটাই করবা, আর নবী যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেই দিক থেকে তোমরা সরে যাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি নবী বলে গেলাম, মান ইয়াজমাননি মা বাইনাল আহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান্নাহুল জান্নাহ। কোন বান্দা যদি আমার কোন উম্মত যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে আমি নবী তাকে গ্যারান্টি দিলাম জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ভালো করে তোমরা শুনে রাখো, তোমরা যেন কোনো মানুষকে কষ্ট দিবা না। আল্লাহ এখানে জবানকে হেফাজত করার, জবান হেফাজত করার এক নাম্বার আল্লাহ নবী বোঝাতে দিয়েছেন, উম্মত তোমরা জবান হেফাজত করা বলতে এই জবান দ্বারা কোনো মানুষকে খবরদার কোনো রকম যেন কষ্ট দেওয়ার কোনো চেষ্টা করবে না। এই জবান দ্বারা যেন কোনো মানুষকে গালি দেওয়ার চেষ্টা করবে না। এই জবান দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। তোমার জবানে যদি তোমার ভাই কষ্ট পায়, তোমার বলার জবান দিয়ে তোমার কথার দ্বারাই, তোমার ফেস দিয়ে কথা বলার দ্বারাই যদি তোমার ভাই কষ্ট পায়, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে মামলা দায়ের করব তোমার বিরুদ্ধে। অতএব আমার বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি নবী বললাম খবরদার, আমি নবী তো অমনি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিই। এই দুইটা জিনিস পালন করা খুবই মুশকিল, খুবই সমস্যার ব্যাপার। এক নাম্বার জবানের হেফাজত করা, জবানের হেফাজত করা খুবই একটা অসম্ভব ব্যাপার। মানুষকে উঠতে বসতে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে খামোখায় হোদায় গাল দেওয়া, এটা তো বান্দার দ্বারাই কন্ট্রোল করা সম্ভব হবে না। আল্লাহর নবী এই জন্য, আল্লাহর নবী তো বুদ্ধিমান মানুষ, তিনি এই জন্যই বলেছেন, বান্দা যদি জবানটার হেফাজত করতে পারো, মিথ্যা কথা থেকে জবানকে যদি বাঁচাতে পারো, মানুষকে কষ্ট দেওয়া থেকে জবান থেকে যদি বাঁচাতে পারো, জীবন থেকে যদি জবানটাকে বাঁচাতে পারো, আমি নবী তুমি তোমার জান্নাতের গ্যারান্টি দিব। দুই নাম্বার আল্লাহ নবী বললেন, বান্দা শোনো, ও আমার উম্মত তুমি শোনো, দুই নাম্বার আমি নবী বললাম, তোমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। লজ্জাস্থানের হেফাজত বলতে জান্নাত থেকে দূরে থাকা লাগবে, সব ধরনের জেনা থেকে দূরে থাকতে হবে। শুধু জেনা লজ্জাস্থানের জেনাই নয়, কোন মানুষ যদি চোখ দিয়ে তাকায় যার দিকে তাকানো হারাম, বান্দা দিকে তাকায়, এটা আমল নামায় জেনা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম حظه من الزنا أدرك ذلك وقال زنا العين النظرة وزنا للمنطقة ونفس وتمنى وتشهي। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যারা খবরদার যে ব্যক্তির দিকে তাকানো হারাম, ওই ব্যক্তিকে খবরদার দেখবে না। যে ব্যক্তিকে তোমার জন্য স্পর্শ করা হারাম, খবরদার যারা সেই ব্যক্তির দিকে হাত বাড়াবে না। যে ব্যক্তির দিকে পায়ে হেঁটে যাওয়া হারাম, খবরদার যেন ওই ব্যক্তির দিকে অগ্রসর হওয়ার কোনো চেষ্টা করবে না। যেই ব্যক্তি তোমার জন্য হারাম,
যেই ব্যক্তি তোমার জন্য হারাম, খবরদার তার দিকে তোমরা এগোবে না। যদি তোমরা বেঁচে থাকতে পারো, আমি নবী বললাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। অতএব আমার বাবা জীবন ভাইরা, আমার কয়টার টুকরা যুবক ভাই, ভালো করে শুনে নাও, আল্লাহ রাসূলের এই কথাগুলোকে মেনে চলবা। জীবনের মূল আদর্শ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবা। জীবনের আদর্শ কোনো নায়িকা হতে পারে না, জীবনের আদর্শ কোনো নায়ক হতে পারে না। জীবনের আদর্শের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের আদর্শ হিসেবে আমাদেরকে মানা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালোবাসতে না পারবা, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা মহব্বত করতে না পারবা, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে নবীজির তরিকা অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যাদের ওজনে আপনারা যান মাদ্রাসা, এখানে জামাত হবে তো কটা বাজলে? ওখানে কই মোবাইলটা বন্ধ করবা না তোমার? হ্যাঁ বলি। এখানে পড়েছে নাকি? এখানে পড়েছে, আর যায় না, কে নিয়ে এসেছিল বাড়ি থেকে কার? আল্লাহ যেনাদের অজুনাই আমরা উজু বলে আছি, প্যান্ডেলে জামাত দেওয়া হবে ইনশাআল্লাহ। যেনাদের অজুনাই আমরা উজু করে আছি, হাজত ছেড়ে আছি, প্যান্ডেলে জামাত দেওয়া হবে ইনশাআল্লাহ।